হ্যালো বন্ধুরা, গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। তো আজ হচ্ছে রবিবার। তো সরি 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 আজ হচ্ছে সোমবার। তো আমার প্রতিদিনই বারটা মিস্টেক হয়ে যায়, আর ক্যামেরাটা ঝাপসা লাগছে। তার কারণ হচ্ছে আমার ক্যামেরাটা লেন্সটা মোছা হয়নি। যাই হোক, তো আমি সকাল সকাল উঠে পড়েছি। উঠে বিছানাগুলো ভালো করে ঝেড়ে নিচ্ছি, কারণ বেড কভারটা চেঞ্জ করব। আর একটা বেড কভার বেশি দিন মানে ইউজ করতে আমার ভালোও লাগে না। তো সকাল সকাল কাজে হাত দিয়ে দিয়েছি। তো বেড কভারটা চেঞ্জ করছি। আর এই বেড কভারটা বাবনের থেকে নিয়েছিলাম। বেড কভারটা বেশ ভালো। অনেকগুলো কেটেছে এদিকে, আর এই যে সবজিগুলো এনেছে এগুলো ধুয়ে দিয়েছি। এখানে পটল ভাজতে দিয়েছি। হাত কাঁপছে আমার আজকে, আমার নার্ভের সমস্যা। তো আমার এই হাত পাগুলো একটু কাঁপে মাঝে মাঝে। একটু টেনশন করলে বা কিছু হলে এই হাত পাগুলো একটু কাঁপে। আর তাড়াতাড়ি করছি, এটাই যা টেনশন, অন্য কোনো টেনশন নেই। তাড়াতাড়ি করছি কারণ 1:45 বাজে। আর এখানে বসিয়েছি ভাতের মধ্যে ডাল সিদ্ধ করতে দিয়েছি। আর মাছের ঝোল আলু পটল দিয়ে করবো। আলুটা একটু ভেজে নেব আর ডাল সিদ্ধ এই ভাবছি করবো, আর কিছু করবো না। পটলটা ভালো করে ভেজে নিই, তারপর আলুটা ভেজে নেবো, তারপর মশলা দেবো। আর এই মাছটা ভেজে রেখেছি। টুকটুকিদের মাছ খাওয়া হয়ে গেছে, ওদের ওর বাবা এনেই দিয়ে দিয়েছে। ওর মাছ যা ছিল অর্ধেকটা ঢুকিয়ে রেখেছি ফ্রিজে। আজকে পড়েছে প্রচণ্ড গরম। তো আমি শুয়েছিলাম আর কি। কাছাকাছি ছিল অনেক, সেগুলো সারলাম। সেরে টেরে আমার মামা এসেছিল নিমন্ত্রণ করতে, আমার ছোটো মামা। তো ছোটো মামাকে বললাম থাকার কথা, থাকলো না। তো আরও সব অনেক জায়গায় নিমন্ত্রণ করতে যাবে, তো তাই কিছু ছিল। আর সিঙ্কে রয়েছে কতগুলো বাসনগুলো ধরবো। খুব একটু হাওয়া উঠলো নাহলে আর পাচ্ছি না। পটলটা ভাজা হয়ে গেছে, ভেজে তুলে নেবো, নাহলে আবার আলুটা দিলে না ইয়ে হয়ে যাবে। সাইড করে দেবো, তুলবো না, এক সাইড করে দেবো। আর আলুটা ভেজে নেবো। তো কালকে আসবে আমার ছেলে। কাল যাবো বাবার বাড়ি করছি। কাল যাবো বাজারে, দরকার আছে। সকালেই বেরিয়ে যাবো, তখন আসবো, এখন কোনো ঠিক নেই। কালকে আমার ছেলে আসবে, ফোন করলো, মা কাল আমি যাবো। আমি ঠিক আছে, চলে এসো। কালকে আমার আর ছেলের একটু কাজ আছে, সেখানে যেতে হবে, ভীষণ ইম্পর্টেন্ট কাজ। তো এইসব কালকেও খুব ব্যস্ত থাকবো। আর কালকে কান্তিবাবু আমাকে দাঁতের ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছে, যার জন্য দাঁতের ব্যথাটা কম। আর আমার ঘরে বিছানা চাদরটা আজকে তুলে দিয়েছি, কালকে কান্তিবাবুর ঘরেটা তুলে কেটে দেবে। তো কাল আমার বাবাই আসবে, ওর এক্সাম দিয়ে হয়তো আসবে না, কখন আসবে আমি জানিও না। সকালেই চলে আসবে ছেলে। তো আসলে রান্নাটা ছেড়ে নিই, গরমে পাচ্ছি না। অনেক কাঁচার ছিল, কাটতে গিয়ে তো কম সময় লাগে না, অনেকটাই সময় লাগে। তো সেগুলো সব শেষ করলাম, করে এবারেই রান্না বসিয়েছি। আর আমার যেটা হচ্ছে নার্ভের সমস্যা, একটু ইয়ে হলে না, ডিস্টার্বেন্স হলে হাত পাগুলো কাঁপে, ছেড়ে দেয় হাত পাগুলো। আর কিছু না, হয়তো কোথাও যাবো ভাবছি, খুব তাড়াতাড়ি রয়েছে, সেখানে আমাকে খুব তাড়াতাড়ি পৌঁছতে হবে, সেই সময় বেশি হাত পাগুলো কাঁপবে, হঠাৎ করে কাঁপবে। মানে হয়তো টেনশন করছি যে হ্যাঁ আমাকে এই টাইমে যেতে হবে, এই টাইমে করতে হবে, সেই সময় আবার এইরকম। তো এরকম টাইমে হাত পাগুলো কাঁপে, বেশ কাঁপে, হঠাৎ করে কাঁপে। তো ছোটো মামা এসেছিল, নিমন্ত্রণ করে গেল। আর হচ্ছে আমার ছোটো মামা এখানে থাকে না, ছোটো মামা থাকে হচ্ছে ঝাড়খণ্ড। ওখান থেকে এসেছিলাম এসেছে। মামার মেয়েও আসবে, আমার মন্দিরও যাবে, ছোটো মাসিও যাবে, সব মোটামুটি নিমন্ত্রণ কমপ্লিট। প্রচুর লোক, 1000 লোক। এখন গেল আমার ভাইয়ের শ্বশুরবাড়ি, না আমার ওই যে মাসির ছেলের ইয়ে আছে, আমার ভাইয়ের সেদিন যে ভাইয়ের সাথে গেলাম, ওই ভাইয়ের শ্বশুরবাড়ি গিয়েছিল। ওদের বাড়ি নিমন্ত্রণ করলো, করে এখন যাবে মাসির বাড়ি টঙ্গী, তারপরে যাবে অনেক জায়গায় নিমন্ত্রণ আছে আমাদের অনেক আত্মীয় স্বজন, তো সেই জন্য। তারপরে যাবে আমাদের ঋতুর বাবার বাড়ি। আমার ছোটো মাসির বাড়ি নিমন্ত্রণ হয়ে গেছে। আমার ভালো কথা, আমার ছোটো মাসির বাড়ি আবার অনুষ্ঠান, সেখানে তো যাবো, যেতেই হবে, নাহলে ছোটো মাসি রাগ করবে, মানে যেতেই হবে, সেখানে তো যাবোই। ছোটো মাসির বাড়ি বনমাসিকে নিয়ে যাবো, বনমাসির তো শরীর ভালো নেই, ওকে আমি বলবো না চল, বলতে যাবো না, না চল, আমার সাথে নিয়ে যাবো বনমাসিকে।
তো হয়ে গেছে হচ্ছে প্রচুর বেলা, আর আমার সিঙ্কে রয়েছে কিছু বাসন, মানে আমি রান্না করি আর অর্ধেক অর্ধেক বাসন ধুয়ে ফেলি, তো সেগুলোই ঝপাঝপ ধুচ্ছি আর এদিকে তরকারি হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার, ঝটাপট করছি। কখনো হয়ে গেছে, এবার জল দেবো, তেল ছেড়ে দিয়েছে সাইড দিয়ে, জল দিয়ে দিলাম, আলু সিদ্ধ হয়ে গেছে, ফুটলে মাছটা দিয়ে দেবো। হয়ে গেছে, ভাতটাও ফুটতে দেবো, এবার ভাত হয়ে গেছে। পুজো কমপ্লিট হলো, গবুকে আজকে এখানে বসিয়েছি, মানে মা বলেছে এখানে বসিয়ে পুজো করলে সুবিধা হবে। হ্যাঁ, তো মা যেদিন থেকে বলে গেছে সেদিন থেকে আমি এখানে বসিয়ে গবুকে পুজো করাই, পরে দোল্লাতে বসাই। তো এখানে বসিয়ে পুজো করলে সুবিধা হয় বলে এটা এই নিয়মটা মা চালু করে দিয়ে গেছে। তো মা চালু করে দিয়ে গেছে, তারপর থেকে আমি গবুকে চেষ্টা করি এখানে বসানোর। আর প্রদীপ টদীপ জেলে সুন্দর করে পুজো করলাম। আর আজকে দিয়েছিলাম বাতাসা, আজকে সব কিছু শেষ হয়ে গেছিলো, যার জন্য আজকে বাতাসা দিয়েছিলাম। আর আজকে ছিল সোমবার, বাবা ভোলানাথের বার, তো বাবা ভোলানাথেরও পুজো করলাম। চলো, বেশি কিচ্ছু করতে পারিনি গো, শুধু রান্নার মধ্যে করেছি হচ্ছে ডাল সিদ্ধ। কান্তিবাবুই মেখেছে ডাল সিদ্ধটা, আমি পেঁয়াজ লঙ্কা সব দিয়ে দিয়েছিলাম, ওকে খেতে দিয়ে দিয়েছি। আর এখানে করেছি মাছ দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে পাতলা করে ঝোল, আর কিচ্ছু করতে পারিনি। হ্যালো বন্ধুরা, অনেকটা সময় পরে আসলাম, অনেকটা সময় বলতে গেলে অনেকটাই সময়, কারণ আমি দুপুরে খেয়ে দিয়ে ঘুমোইনি, অবশ্য শুয়েছিলাম। ওই যে আমার এখন যেটা খুব ভালো লাগে সেটা হচ্ছে ওই সানডে সাসপেন্স শুনতে। সানডে সাসপেন্সের যে গল্পগুলো হয় না, ওগুলো শুনতে আমার ভীষণ ভালো লাগে। তো সেটাই আজকে শুনছিলাম, মহেন্দ্রা। মহেন্দ্রা কথার অর্থ হচ্ছে মা কালীর আর একটা নাম হচ্ছে মহেন্দ্রা। মহেন্দ্রর অর্ধাঙ্গিনী হচ্ছে মহেন্দ্রা। তো সেই মহেন্দ্রাটা শুনছিলাম, মা কালীর আর এক নাম মহেন্দ্রা। তো সেটা শুনতে শুনতে অর্ধেকটা শোনা হয়েছিল, অর্ধেকটা মানে শুনছিলাম। তার মধ্যে বৈশালী ফোন করেছিল, ওর সাথে একটু গল্প করলাম। আমার ছেলে ফোন করেছিল, তার মধ্যে এক সময় টুক করে এসে বসিয়ে গেছি হচ্ছে তরকারি, আলুর তরকারি। শুধু আলু দিইনি, ওর মধ্যে দিয়েছি হচ্ছে আলু, একটা ছোটো আলু দিয়েছি আমার জন্য, আর পটল, আর কি দিয়েছি, বেগুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এই দিয়ে একটা বাটি চচ্চড়ি বসিয়েছি। আর এই রাত্রিবেলায় বাটি চচ্চড়িটা খেতে মন্দ লাগে না, বেশ ভালোই লাগে। আর মাছের ঝোল রয়েছে দিনের, আজকে বিশেষ রান্না করিনি, কারণ হচ্ছে ওই যে বললাম আমার মামা এসেছিল নিমন্ত্রণ করতে, তারপরে এইসব টুকটাক কাজ ছিল, প্রচুর কাছাকাছি করেছিলাম, সেই সব ছিল, যার জন্য আর আমি বেশি রান্নাবান্নার দিকে ঝুঁকিনি। ওই ডাল সিদ্ধ করলা ভাতে, না ডাল করলা ভাতে দিইনি আজকে, শুধু ডাল সিদ্ধ পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখেছিলাম। দাও, মুখ দেখা যাচ্ছে না, আমার ট্রাইপডটা গেছে ভেঙে, তো যার জন্য খুব প্রবলেম হচ্ছে। তো ডাল সিদ্ধটা পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখেছিলাম, আর মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে ঝোল করেছিলাম। মাছের ঝোলটা খেতে খুব টেস্ট হয়েছিল। তো এই ছিল আজকে দুপুরের খাওয়া, কোনো রকমে দুটো গেলন হয়েছে, কারণ আমার কান্তিবাবু বললো যে আজকে শুধু সিদ্ধ সিদ্ধ ভাত করো, আর আমার ভালো লাগছিল না, গরমের জন্য শরীরটাও খারাপ করছিল। তো কান্তিবাবু বললো যে সিদ্ধ সিদ্ধ ভাত করো, বেশি কিছু করতে হবে না। আমি আবার দেখলাম শুধু সিদ্ধ সিদ্ধ ভাত করবো, তার জন্য মাছটা এনেছে, কাটাপোনা মাছ এনেছিল, যার জন্য ওটা একটু ঝোল বানিয়ে দিয়েছি কান্তিবাবুকে। তো দুপুর থেকে ওই সানডে সাসপেন্স শুনছিলাম, ভীষণ ভালো লাগে। তো এখন আমি একটু তরকারি বসিয়েছি আর রুটি করব। আর বাইরে বেশ হাওয়া দিচ্ছে, আর আমার গপু এখনও খায়ও নি, আমার গপু ঘুমোয়ও নি আজকে। তো এখন আমি আমার গপুকে খাওয়াবো, ঘুম পাড়াবো, এসব কাজগুলো আছে। আর এই যে এখানে বাসনের র্যাকটা আছে, যার জন্য ওটা ইয়ে করছে। আর আমার না ট্রাইপডটা ভেঙে গেছে, একবার বলেছি, তো যার জন্য না আমার দেখে খটখট করছে।
যার জন্য না আমার খুব মানে প্রবলেম হচ্ছে ইয়ে করতে, ভিডিও করতে খুব প্রবলেম হচ্ছে। কারণ আমার ওই এখানে ইয়ে করে অভ্যেস হয়ে গেছে, যার জন্য ট্রাইপড ছাড়া ভীষণ প্রবলেম হচ্ছে। যাই হোক, সেটা প্রবলেম হলেও করতে হচ্ছে। তো রুটিটা বানিয়ে নিই, আর বেশ জানালা দিয়ে সুন্দর ঠান্ডা ঠান্ডা কুল হাওয়া আসছে। আর গান কি বলতে গিয়ে ভুলে গেলাম, তো মাহেন্দ্রাটা আমার শোনা হয়েছে আর একটুখানি বাকি রয়েছে, তো সেটা শুনবো। এবার রুটিটা করে খাওয়া দাওয়া করে সেটা শুনবো। আর এদিকে তরকারিও আমার হয়ে গেছে। মানে এই তরকারিটা খেতে বেশ ভালো লাগে, যে রাত্রের যে তরকারিটা, এটা খেতে আমি তো খুব ভালোবাসি। আমার এই রাত্রে বাটি চচ্চড়ি বা এই ধরনের কিছু করলে না আমার বেশ ভালো লাগে। আর আমার এই বাটি চচ্চড়ি খেতে আমি ভীষণ ভালোবাসি। তো এই হচ্ছে ব্যাপার। কান্তিবাবু খাই বাটি চচ্চড়ি, ভালো খাই। খাই মানে কি, ভালো খাই বাটি চচ্চড়ি। কিন্তু আজকে একটা আলু দিয়েছি, কান্তিবাবু তো আলুটা অত পছন্দ করেন, ওকে বেছে দেবো, যা দেবো। ওই একটু বলবো একদিন একটু খাওয়ার, মাছের ঝোল রয়েছে অনেকটা, মাছও রয়েছে 4 পিস না 5 পিস মাছ রয়েছে, আর মাছের ঝোল, আলু পটল 1 বাটি করে রেখে দিয়েছিলাম, সেটাও রয়েছে। যেটা হচ্ছে এই গ্যাসটা না সার্ভিসিং করাতে হবে, কারণ গ্যাসটা খুব একটা জোর হচ্ছে না, মাঝে মাঝেই দেখছি ইয়ে হয়ে যাচ্ছে। আর বাইরে দিয়ে আসছে প্রচণ্ড সুন্দর ঠান্ডা বাতাস। উফ, কি সুন্দর ঠান্ডা বাতাস। কালকে এনেছে কচি কচি ভেন্ডি। তো হ্যাঁ, আমরা না সকলেই ভেন্ডি খেতে খুব ভালোবাসি। বিশেষ করে আমার তো ভেন্ডি ভাতে ভীষণ ভালো লাগে। মিষ্টি কুমড়ো সিদ্ধ, ভেন্ডি সিদ্ধ, ও হো আমার ভীষণ প্রিয়। এগুলো হলে আমার আর অন্য কিছু লাগে না। আমার মিষ্টি কুমড়ো সিদ্ধ খেতে এত ভালোবাসি, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। আমার মিষ্টি কুমড়ো এতটা পছন্দ একটা সবজি, মিষ্টি কুমড়ো খেতে খুব ভালোবাসি। চলো কালকে করবো। আর একটা গান আছে না, কুছ তো লোগ কহেঙ্গে लोगों का काम है कहना, छोड़ो बेकार की बात। तो कुछ तो लोग कहेंगे, लोगों का काम है कहना। তো কিছু লোকের কাজই হচ্ছে কথা বলা, সমালোচনা করা, তাকে নিয়ে বিদ্রূপ করা, এটা কিছু লোকের কাজ। তো গানটা আজকে খুব মনে পড়ছিল। তো হ্যাঁ, একটা জিনিস যেটা হচ্ছে যে ব্যর্থতা তাদের মধ্যে নেই। যে আমরা অনেক সময় ডিপ্রেসড হয়ে যাই, যে না আমি এই জায়গাটায় এত বড় ভুল করে ফেললাম, বা এই মানুষটাকে চিনতে আমি এত বড় ভুল করে ফেললাম। না, ব্যর্থতা সেই মানুষটার মধ্যে নেই। ব্যর্থতাটা ছিল আমার নিজের মধ্যে, যে আমি এই মানুষটাকে ঠিকঠাক জাস্টিফাই করতে পারিনি। ঠিক আছে, সেই ব্যর্থতাটা আমার নিজের মধ্যে ছিল, সেই মানুষটার কোনো দোষ ছিল না। সময়ের সাথে সে তার চরিত্রের প্রকাশ ঘটাবেই, কিন্তু যতটা ব্যর্থতা ছিল সেটা ছিল আমার নিজের মধ্যে, যে আমি এই মানুষটাকে বেশি প্রায়োরিটি দিয়ে ফেলেছি। সে কিন্তু অতটা ডিজার্ভ করে না, সে অতটা ডিজার্ভ করে না, কিন্তু সেই মানুষটাকে আমি বেশি প্রায়োরিটি দিয়ে ফেলেছিলাম। এটা জাস্ট আমি এক্সাম্পল দিচ্ছি। তো আমার পরিবারের যতজন সদস্য আছো, প্রত্যেককে একটা কথাই বলবো, যে যার যতটুকু যোগ্যতা তাকে ঠিক ততটুকু দেওয়াই উচিত। তার এক কোণা যদি তাকে বেশি দাও, সে তখন এইখান মাথায় চড়া তো দূরের কথা, মাথার থেকে 1 হাত উপরে উঠে পড়বে। হ্যাঁ, তো ব্যর্থতাটা তার না, যে সে অবশ্যই সে তার গুণের বহিঃপ্রকাশ তো অবশ্যই সময়ের সাথে সাথে ঘটাবেই, সেটা তো আমাদের মেনে নিতেই হবে। কিন্তু ব্যর্থতাটা আমার নিজের, যে আমি সেই মানুষটাকে ঠিকঠাক চিনতে পারিনি, তাই না? সে তার গুণের প্রকাশ। আর একটা যে কি কথা আছে না, বাংলা প্রবাদ, আমি একজনের মুখে শুনেছি, একজনের না অনেকের মুখেই শুনেছি, আমার ঠাম্মা দাদুদের মুখেও শুনেছি, যে বেলতলাতে ন্যাড়া একবার যাই না 2 বার যাই, যাই হোক, এটা কি একটা প্রবাদ আছে। তো সেটাই হচ্ছে কথা। আমরা ভুল থেকে যদি শিক্ষা নিই সেটা ভালো কথা, একই ভুল যদি আমরা বারবার করি সেটা ব্যাড ম্যানার্স। তো হ্যাঁ, আজকাল লোকজন চিনতে একটু প্রবলেম হয়, প্রত্যেকেরই হয়, কম বেশি হয়, কিন্তু সেই ঈশ্বর বলো বা যেই বলো না কেন, আমাদের বাবা মা বলো, বাবা মা তো ঈশ্বরেরই রূপ।
তো সেই বাবা মারা আমাদের চিনিয়ে দেয় যে এই মানুষটা ভুল, এই মানুষটা সঠিক। বাবা মারা তো ঈশ্বরের রূপ। তো সেই বাবা মা চিনিয়ে দেয় যে এই মানুষটা, অনেক সময় সন্তানের কাছ থেকেও শিখতে হয়। আমি তো আমার সন্তানের কাছ থেকে অনেক অনেক কিছু শিখি, যে না আমার সন্তান এটা বলছে, আমার সন্তান এটা করছে। আমি আমার সন্তানের কাছ থেকে অনেক কিছু শিখি, এমনকি আমি সকলের কাছ থেকে শিখি। আমার বান্ধবীর কাছ থেকে শিখি, আমার সন্তানের কাছ থেকে শিখি, আমার মায়ের কাছ থেকে শিখি, প্রত্যেকের কাছ থেকে শিখি। শিক্ষার কোনো শেষ নেই। তবে হ্যাঁ, অবশ্যই যে তাই কিছু মানুষের সাথে পরিচয় না হলে হয়তো বুঝতেই পারতাম না যে এই মানুষগুলো এতটা হিংস্র হতে পারে। ওরে বাপরে, এটা তো আমার ভাবার ছিল না যে এই মানুষগুলো এতটা হিংস্র হতে পারে। ওই 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 পড়িস না, পড়িস কেন? আমরা মহাভারতে দেখেছি, শকুনিকে দেখেছি, মন্থরাকে দেখেছি রামায়ণে, কিন্তু আমার স্বচক্ষে দেখা শকুনি, মানে আমি নিজের স্বচক্ষে সেটা দেখেছি। এটা ভাবলে মানে আমি সেই জায়গাটা থেকে যে আমি সেই মানুষগুলোকে আমি নিজের চোখে দেখেছি, বা দুর্যোধন বলো বা দুঃশাসন বলো, এগুলো তো আমরা কাল্পনিক গল্পে শুনেছি যে হ্যাঁ, কাল্পনিক না, সরি ভুল বললাম, সিলিমিস্টে এগুলো আমরা শুনেছি গল্পে। ঠিক আছে, গল্পে মানে কি, রামায়ণে দেখেছি, মহাভারতে দেখেছি, দুর্যোধন দুঃশাসন এদেরকে। কিন্তু আজকে কলিযুগে এসে সেই রকম দুর্যোধন দুঃশাসন মন্থরা এখনো রয়েছে। দুর্যোধন দুঃশাসন এরা এখনো রয়েছে। এরা অবশ্য হ্যাঁ, এদের ভুলটা পাল্টিয়েছে, এরা এখন হয়ে আছে। তবে হ্যাঁ, এরা কিন্তু এখনো অবাধ বিচরণ, এরা এখনো এরা অবাধ বিচরণ। তো আমার ছেলেকে আমি সবসময় একটা কথাই শেখাই, যে প্রত্যেকটা মেয়েকে রেসপেক্ট করবে। আজকে তুমি একটা মেয়েকে কুৎসিত ভাষায়, নোংরা ভাষায় গালিগালাজ করছো, মনে রাখবে সেই মেয়েটা কিন্তু তোমার মাও হতে পারে, সেই মেয়েটা তোমার বউ হতে পারে, সেই মেয়েটা তোমার নিজের মেয়েও হতে পারে। তো আমার ছেলেকে আমি একটা কথাই, কিছু করি না করি, হয়তো অর্থ দিতে পারিনি বা কিছু করতে পারিনি, তবে হ্যাঁ এইটুকু শিখিয়েছি যে প্রত্যেকটা মানুষকে সম্মান দিয়ে চলা উচিত, প্রত্যেকটা মেয়েকে সম্মান দিয়ে চলা উচিত। আর আমার ছেলে সেটা যথাযথ সম্মান রেখে চলে। এমনকি আমার কান্তিবাবু, আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমার কান্তিবাবু এই মানুষটাকে বা এই মেয়েটাকে, এই মহিলাটাকে কুরুচিকর ভাষায় কথা বললো, বা আমার দাদা, আমার ভাই, যে কোনো এই মেয়েটাকে কুরুচিকর ভাষায় কথা বললো। হ্যাঁ, কিন্তু যারা বলছেন বা যারা এই পথে চলছেন, বেশি দিন নয়, এটাও কলিযুগ। কলিযুগেও কিন্তু কলকি অবতার হবে। আপনারা হয়তো ভুলে যাচ্ছেন যে হয়তো কলিযুগ আমাদের কোনো বিনাশ হবে না, হবে। একটা মেয়েকে অপমানের জন্য রামায়ণ রচনা হয়েছিল, একটা মেয়েকে তার চারিত্রিক মানে দোষ তুলে ধরার জন্য মহাভারত রচনা হয়েছিল। আপনারা ভুলে যাবেন না যে আপনারা যে পশুর মতো প্রত্যেকটা মেয়েকে নৃশংসভাবে, কেউ মেন্টালি, কেউ ফিজিক্যালি, কেউ যেরকমভাবে অত্যাচার করছেন, আপনারাও ভুলে যাবেন না। আপনাদেরও বিচার হবে, অবশ্যই হবে। আর সেটা দেখার জন্য আমাদের মতো মেয়েরা অবশ্যই আমরা এগিয়ে থাকবো। কলকি অবতার কিন্তু এখনো বাকি আছে, কারণ আমরা সনাতনী, আমরা বিশ্বাস করি ঈশ্বর আছেন, আর আমি বিশ্বাস করি ঈশ্বরের আবির্ভাব অবশ্যই হবে। আপনি আমাকে অপমান করছেন, আমার মতো আর 5টা মেয়েকে অপমান করছেন, ঠিক আছে, কিন্তু এটা ভুলে যাবেন না, আপনি যে ভাষাটা আমাকে ইউজ করছেন বা আমার মতো আর 5টা মেয়েকে ইউজ করছেন, সেই ভাষাটা ঘুরে আপনার বাড়ির মেয়ে, আপনার বাড়ির বউ, আপনার বাড়ির যে যেখানে আছে, সেই ভাষাটা কিন্তু তাদেরকেও শুনতে হবে। টিট ফর ট্যাট, সময়ের চাকা ঘুরবেই, এটা মনে রাখবেন। চলুন, অনেক বড় বড় জ্ঞানের কথা দিয়ে ফেললাম, আর বেশি জ্ঞানের কথা বলবো না। তবে হ্যাঁ, মেয়েদের সম্মান করুন, আপনিও ভালো থাকবেন, আপনার জীবনটা অভিশপ্ত হবে না। আপনাদের যারা এই ধরনের কাজ করছেন, ঠিক আছে, প্রত্যেকটা মেয়েকে রেসপেক্ট দিয়ে চলার চেষ্টা করুন। আশা করি আপনার ভবিষ্যৎটা ভালো হবে, বা আপনাদের ভবিষ্যৎটা ভালো হবে। ঠিক আছে, শিক্ষার আড়ালে, মুখোশের আড়ালে যেরকম নাটক করে থাকেন, সেগুলো করবেন না প্লিজ। চলুন, হয়ে গেছে, আমি এবার তরকারিটা দেখিয়ে দিই। আলুর তরকারিটা, আর ওদিকে মাছের ঝোলটা গরম করতে দিয়েছি। অবশ্যই এটা অ্যালুমিনিয়ামের বাটিতে করা উচিত ছিল, কিন্তু আমি এটা তাড়াতাড়ি করে এই বাটিটাতে বসিয়ে দিয়েছি, ওই বাদ নেই। আর এদিকে মাছের ঝোল ফুটতে দিয়েছি, অনেকগুলো মাছ রয়েছে, আবার ঝোল, আলু, পটল সব রয়েছে। ওটা আমি আর খাবো না, আমি এটা দিয়েই খাবো।
আর এগুলো সব ভেজা, কাঁচা হয়েছে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, বেশি করে ফল, বেশি করে জল মাস্ট কিন্তু। আর নিজের আত্মসম্মান রেখে আমিও যেমন চলার চেষ্টা করছি, তোমরাও চলার চেষ্টা করো। কারোর কাছে নত হয়ে নয়, চোখে চোখ রেখে কথা বলতে হবে। এই পুরুষ শাসিত সমাজে না, চোখে চোখ রেখে কথা বলতে হবে, ঠিক আছে? তো চলো। আর সেই সব পুরুষদের, কাপুরুষদের ধিক্কার জানাই যারা মেয়েদের এরকমভাবে অসম্মান করছো। সেই সব কাপুরুষদের, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, ছি, এইটুকুই বলার। আর হ্যাঁ, বেশি করে ফল, বেশি করে জল। আর আমি অনু, আমি কোনো কিছুতেই থামবো না। আমাকে যে যতটুকু ঝড়ঝাপটা আসুক না কেন, সেটা আমি হাসি মুখে করতে পারি। চলো, আজকের মতো আসি। টাটা, গুড নাইট, লাভ ইউ অল, টাটা।